বাংলাদেশে যত গরিব জেলা আছে তার বেশিরভাগই রংপুর ও বরিশাল বিভাগের মধ্যে পড়েছে। এসব জেলাগুলোর প্রায় অর্ধেক মানুষই দরিদ্র। নদী ভাঙন, চরাঞ্চল আর কৃষি নির্ভর অর্থনীতি, এসব কারণে বারবার রংপুরের অর্থনীতির কোমর ভেঙে যায়। তবে বরিশাল বিভাগের ভেতরও বেশ কিছু দরিদ্র জেলা আছে যাদের আয় খুবই কম। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে গরিব 10টি জেলা। 10 নম্বরে আছে রংপুরের গাইবান্ধা। তিস্তা ও ব্রহ্মপুত্রের নির্মম গ্রাস এই জেলার মানুষের প্রধান দুর্যোগ। প্রতি বছর নদী ভাঙনে গাইবান্ধার হাজার হাজার পরিবার ঘরবাড়ির পাশাপাশি তাদের আয়ের একমাত্র উৎস কৃষি জমিও হারিয়ে ফেলে। কৃষি নির্ভর এই জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা বারবার পুঁজি হারিয়ে দারিদ্র্যের দুষ্ট চক্রে আটকে পড়েন। গাইবান্ধার দারিদ্র্যের হার 30% বেশি, মানে এখানকার প্রতি 100 জনের মধ্যে 30 জনই গরিব। 9 নম্বরে আছে রংপুরের আরেক জেলা কুড়িগ্রাম। একসময় দুর্ভিক্ষের সমার্থক ছিল কুড়িগ্রাম, যেখানে দারিদ্র্যের হার ছিল 70%-এর উপরে। তবে কৃষি উন্নয়ন এবং মানুষের অক্লান্ত পরিশ্রমে সেই হার 31.3% নেমে এসেছে। তবুও ব্রহ্মপুত্র ও ধরলার ভাঙন, মৌসুমী বন্যা এবং চরাঞ্চলের বিচ্ছিন্নতা এখানকার মানুষের উন্নয়নের পথে বড় বাধা হয়ে আছে। 8 নম্বরে আছে রংপুরের আরেকটি জেলা পঞ্চগড়। শিল্পায়নে পিছিয়ে থাকা এবং কৃষিকাজ ও দিনমজুরের উপর অতিরিক্ত নির্ভরশীলতা পঞ্চগড়ের অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে। পঞ্চগড়ে দারিদ্র্যের হার 33.2%। ভারত, নেপাল, ভুটানের কাছাকাছি থেকেও পঞ্চগড়ের কৌশলগত অবস্থানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি কাজে লাগানো যায়নি। 7 নম্বরে আছে বরিশালের ঝালকাঠি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠির মাটিতে লবণাক্ততা বাড়ছে, যা ধান চাষকে ব্যাহত করছে। ঝালকাঠিতে দারিদ্র্যের হার 33.5%। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ এখানকার কৃষি ও মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে। তাই ঝালকাঠির অর্থনীতির মেরুদণ্ড সোজা হতে পারে না। 6 নম্বরে আছে ময়মনসিংহের নেত্রকোনা জেলা। পর্যটকদের কাছে নেত্রকোনার হাওরের সৌন্দর্য যতটাই আকর্ষণীয়, এখানকার মানুষের জীবন ঠিক ততটাই কঠিন। বছরে প্রায় 7 মাস হাওর অঞ্চল পানির নিচে থাকায় কর্মসংস্থানের সুযোগ থাকে না বললেই চলে। একমাত্র বোরো ফসলের উপর নির্ভরশীল পরিবারগুলো পাহাড়ি ঢল বা আগাম বন্যায় প্রায় তাদের একমাত্র সম্বল হারায়। নেত্রকোনায় দারিদ্র্যের হার 33.9%। 5 নম্বরে আছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ। এখানকার অর্থনীতি মৌসুমী ফলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় বছরের বাকি সময়ে বহু মানুষ কর্মহীন থাকে। এছাড়া পদ্মা ও মহানন্দার ভাঙনে প্রতি বছর চাঁপাইয়ের বহু মানুষ নিঃস্ব হয়। চাঁপাইনবাবগঞ্জের দারিদ্র্যের হার 34.7%। 4 নম্বরে আছে কিশোরগঞ্জ। এখানেও হাওরের সংখ্যা প্রচুর। কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনের মতো হাওর উপজেলাগুলোর অবস্থা বেশ করুণ। বর্ষায় বিচ্ছিন্ন এই জনপদগুলোতে আধুনিক নাগরিক সুবিধা পৌঁছানো বেশ কঠিন। এর সরাসরি প্রভাব পড়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে, যা দারিদ্র্যকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্থায়ী করে তোলে। কিশোরগঞ্জের দারিদ্র্যের হার 35.3%। 3 নম্বরে আছে বরিশালের পিরোজপুর। বলেশ্বর ও কচা নদীর ভাঙন এবং ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি চিংড়ি চাষ বা ঘের পিরোজপুরের দারিদ্রতা বাড়িয়েছে। ঘেরের কারণে বহু কৃষি জমি নষ্ট হয়েছে এবং ভূমি ক্ষয় বেড়েছে। পিরোজপুরের দারিদ্র্যের হার 37.9%। বিকল্প ও টেকসই কর্মসংস্থান না থাকায় এখানকার যুব সমাজ প্রায় কাজের খোঁজে অন্য জেলায় পাড়ি জমাতে বাধ্য হয়। 2 নম্বরে আছে ঢাকার নরসিংদী। মেঘনা ও শীতলক্ষার ভাঙনে এই জেলার চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত নিঃস্ব হয়। যদিও এখানে একটি শক্তিশালী তাঁত ও বস্ত্রশিল্প রয়েছে, কিন্তু এর সুফল সবাই সমানভাবে পায় না। স্বল্প মজুরি এবং আধুনিক শিল্পের অভাব নরসিংদীর দারিদ্র্যের হারকে ক্রমশ বাড়িয়ে তুলছে। নরসিংদীর দারিদ্র্যের হার 43.7%। 1 নম্বরে আছে ঢাকার আরেক জেলা মাদারীপুর। এই জেলার দারিদ্র্যের হার 54.4%, যা জাতীয় গড়ের প্রায় 3 গুণ। পদ্মা সেতু এই জেলার যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনলেও তার অর্থনৈতিক সুফল এখনও তৃণমূল পর্যন্ত পৌঁছায়নি। একটা সময় কুড়িগ্রাম সবচেয়ে দরিদ্র জেলা ছিল, এখন তারা উন্নতি করছে, অবনতি হচ্ছে মাদারীপুরের।